সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শিখব 2s কমপ্লিমেন্টে আসলে ব্যবহার। 2s কমপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে কম্পিউটার সরাসরি মাইনাস চিহ্ন বুঝতে পারে না। এইজন্য কম্পিউটার 2s কমপ্লিমেন্টের সাহায্য নেয়। একটি উদাহরণ যদি দিই, একটি 8 বিট রেজিস্টারের সাহায্যে যখন কোনো কম্পিউটার কোনো সংখ্যা সংরক্ষণ করতে চায়, তখন 8টি বিট ব্যবহার করে। যেমন 5 কে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে কম্পিউটার ব্যবহার করবে 00000101। এই 8টা বিট ব্যবহার করবে 5 কে সংরক্ষণ করার জন্য কম্পিউটার মেমোরিতে। কিন্তু -5 যদি সংরক্ষণ করতে চাই, তখন কিন্তু কম্পিউটার সরাসরি -5 সংরক্ষণ করতে পারবে না তার মেমোরিতে। তখন কি করবে? কম্পিউটার 5 এর 2s কমপ্লিমেন্টকে ব্যবহার করে সে যেটা পাবে সেটা মেমোরিতে সংরক্ষণ করবে। তাহলে আমরা -5 এর 2s কমপ্লিমেন্ট পাবো। আমরা জানি প্রথম 1 ডান দিক থেকে যখন বাম দিকে আসবো, প্রথম যেখানে 1 পাবো সেখান পর্যন্ত ঠিক থাকবে। বাকিগুলো বিট অল্টার হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 1, 1, 1, 1। এটি হলো 5 এর 2s কমপ্লিমেন্ট। এটি একটি 2s কমপ্লিমেন্টের ব্যবহার। আবার আরেকটি ব্যবহার রয়েছে। কম্পিউটার সাধারণত শুধুমাত্র যোগ করতে পারে, বিয়োগ কখনোই কিন্তু কম্পিউটার করতে পারে না। আমরা যদি কম্পিউটারকে 8 থেকে 5 বিয়োগ করতে বলি, তখন কম্পিউটার কিন্তু সরাসরি এটি করতে পারে না। কম্পিউটার যোগ করে, 8 আর 5 এর যোগ করে। ঠিক এইভাবে 8 প্লাস 5 আর ব্র্যাকেটে -5 থাকবে। তাহলে কম্পিউটার কি করতে পারবে? এই 5 এর 2s কমপ্লিমেন্ট করে নিবে, অর্থাৎ -5 করে নিবে। তারপর যেটি পাবে সেটির সঙ্গে 8 যোগ করবে। আমরা করার চেষ্টা করি। 8 কে যদি আমরা বাইনারিতে লিখি 8 বিট রেজিস্টারের সাহায্যে, তাহলে আমরা পাবো 00001000। আবার এর পরবর্তীতে 5 কে যদি আমরা বাইনারিতে লিখি, এখানে তো সরাসরি 5 লিখতে পারবো না। 5 এর 2s কমপ্লিমেন্ট লিখতে হবে, যেহেতু -5 আছে। আমরা অলরেডি এটি বের করে রেখেছি। এটা আমরা লিখে দিব। তাহলে 11111011। তাহলে এই ২ টা যোগ করলে আমাদের যে যোগফলটি বের হবে সেটি হবে 8 থেকে 5 বিয়োগ করলে যা ফলাফল পাবো সেটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ 2s কমপ্লিমেন্ট কি এবং কেন ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।